লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই মধুটা আমি এক জায়গা থেকে পেয়েছি। কাটা, পোড়া, আঘাত সব ব্যথা নিমেষেই সারিয়ে দেয়। জ্বালা যন্ত্রণা নিমেষেই চলে গেল গো। মধুটা তোমার কাছে রাখো। ওহো, চুড়িটার দামই তো জানা হলো না। বলছি শুনছ, গেল কোথায়? মা এসেছিল আমার কাছে। গৌরী কোথায়? হ্যাঁ না, সে তো এখন এলো না। সাত সকালবেলা সবাইকে ডেকে নিয়ে এলো পুজো করবে বলে, এদিকে নিজেই আসেনি। অদ্ভুত। কালকে যেভাবে গৌরীর হাতটা পুড়েছে, ব্যথাটা বাড়লো কিনা কি জানি। মা গো, ভালো হয়েছে সবাই এখানেই আছো। আমি সকালের আরতি শুরু করব। কিন্তু গৌরী যে সকালে পুজো করবে বলেছিল, সেই জন্যই তো আমাদের ডেকেছিল। এখন এই মন্দিরে পুজো করতে গেলে বুঝি গৌরীর অনুমতি নিতে হবে? কে ও? সকাল বিকেল রাত আমি এই মন্দিরে পুজো করে এসেছি এবং আজও আমি করব। তুমি তো মন্দিরে সময় মতো আসছিলে না, গৌরী তো সব করছিল। এই মন্দিরে আমি এখন মায়ের পুজো করব। কারোর যদি আপত্তি থাকে তারা এক্ষুনি এখান থেকে চলে যেতে পারে। তাছাড়া গৌরী আজ এখানে আসতেও পারবে না। কাল ওর হাত যেভাবে পুড়ে গেছে, ও তারপর পুজো করতে পারবে না। সে কি, গৌরীর হাত পড়ে গেছে? কই, আমি তো কিছু জানি না। শৈল আবার হঠকারীর মতো কথা বলতে শুরু করেছে। কি দরকার ছিল এসব বলার? কাল যে গৌরীর হাত পুড়ে গেছিল সেটা শুধু আমি, দেবতনু আর ঈশান জানতো। বাড়িতে সবাই চিন্তা করবে ভেবে গৌরী কাউকে বলেনি। আপনি কি করে জানলেন শৈলমা? তোমরা ভুলে গেছো যে আমি শৈলমা? এই বাড়িতে যা কিছু ঘটে কোনো কিছুই আমার অজানা থাকে না। কিন্তু গৌরীর হাত পুড়লো কি করে? অনেকটা পুড়েছে নাকি? এই মেয়ে তো দেখা যাচ্ছে হাত না পুড়িয়ে, মাথা না ফাটিয়ে কিছু না করে থাকতেই পারে না। তখন থেকে আজে বাজে কথা বলে তোমরা কেন সময় নষ্ট করছো? তোমরা এসব করতে থাকো, আমি মায়ের আরতি শুরু করছি। গৌরী আসবে না। এই তো আমি এসে গেছি শৈলমা, আমি মায়ের আরতি করব। তোমার হাতটা? এই তো আমার হাত, ঠিক আছে দেখুন। আমি মায়ের পুজোয় কখনোই দেরি করব না। তাই তো, কিছু হয়নি তো। কোথায় পড়েছে? এ কি, কাল যে গৌরীর হাত অতটা পুড়ে গেল, সচক্ষে দেখলাম তো। এক রাতে সারলো কি করে? আনন্দী, তুমি যে বললে গৌরীর হাত পুড়ে গেছে, কোথায়? মা, আমি সত্যি বলছি। আমি, দেবতনু, ঈশান সচক্ষে দেখেছি ওর হাত বিভৎসভাবে পুড়ে গেছিল। এই গৌরী, তোমার হাতে তো তাড়াতাড়ি ঠিক হয়ে গেল কি করে? সবই মায়ের ইচ্ছে ছোট কাকিমণি। আমার হাত সত্যি পুড়ে গেছিল, কিন্তু মায়ের কৃপায় হাত সেরে গেছে। তোমার এসব গল্প কথা রাখো গৌরী। অমনি না, যেই সুযোগ পেয়েছো অমনি মা তোমাকে সারিয়ে দিয়েছেন, তাই না? তোমার হাত
সব বাজে বাজে কথা, সমস্ত মিথ্যে কথা। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। যত বিদঘুটে কাণ্ড সব এই মেয়ের সাথেই হয়, তার মানে ওর কিচ্ছু হয়নি, একটুখানি ছ্যাঁকা লেগেছে কোনোভাবে, আর ও তাই জন্যই ভ্যা ভ্যা করে কেঁদেছে। যত সব নাটক। না মেজদি ভাই, আমি নিজে চোখে দেখেছি যে বিভৎসভাবে হাতটা পুড়ে গেছিল। আর ছোট কাকিমণি, থাক না এখন ওসব কথা। যাক বাবা, কিচ্ছু হয়নি, এই অনেক। যার হাত আগের রাতে এত পুড়েছিল, রাত পোহাতেই সেই হাত ছেড়ে যায় কি করে? কেমন মায়া? কোনো অলৌকিক ঘটনা? তোমার জন্য গৌরী, শুধুমাত্র তোমার জন্য মায়ের পুজোয় দেরি হচ্ছে। সবাই তোমার হাত নিয়ে আদিক্ষেতা করুক, আমি মায়ের আরতি শুরু করছি। শৈল, গৌরী মায়ের আরতি করবে বলে তৈরি হয়ে এসছে। আজ না হয় আরতিটা গৌরী করুক। না, কখনোই নয়। মায়ের আরতি আজ আমি করব। যে বাধা দিতে আসবে তার কিন্তু কপালে দুঃখ আছে, আমি বলে দিলাম। মা গো, पदे घोरे मुंडमाला प्रलम्बिते खल्विलम्बोदरे भीमे कालिकाव्यै नमस्तुते। শৈলমা, কি শৈলমা, আপনার হাতটা এভাবে পুড়লো কি করে? আগুনের মতো গরম হয়ে উঠেছিল ওই প্রদীপটা, আমি ধরা মাত্র। তুমি কি করে ধরলে ওই প্রদীপটা? তোমার হাত নিশ্চয়ই পুড়ে। তোমার হাতে কিছু হয়নি কেন, পড়েনি কেন? এটা কি করে সম্ভব? প্রদীপ তো গরম ছিল না শৈলমা, আমার তো গরম লাগেনি। একদম বাজে কথা বলো না তুমি গৌরী। গরম ছিল না তাহলে এটা কি? আমার হাতটা পুড়লো কি করে তাহলে? অদ্ভুত সব কাণ্ড হচ্ছে। কাল শৈল গৌরীর হাত পুড়িয়েছিল, আজ নিজের হাত পুড়ে গেল। এক্ষুনি ওষুধ দিতে হবে শৈলর হাতে। দেখি হাতটা শৈলমা, একটু দেখি। একদম ছবে না তুমি আমাকে। কি ভেবেছো তুমি? তোমার চালাকি আমি বুঝতে পারি না? না, তোমার সমস্ত চক্রান্ত আমি ধরে ফেলি গৌরী। তুমি কারচুপি করেছো, কিছু একটা করেছো যাতে এই প্রদীপটা গরম হয়ে থাকে আর আমি ছোঁয়া মাত্র আমার হাতটা পুড়ে যায়। তা না হলে এটা কি করে হয় যে আমার হাত পুড়ে গেল আর তুমি ধরার সময় প্রদীপটা ঠান্ডা হয়ে গেল? আমি কিচ্ছু করিনি শৈলমা, আর এখনো কোনো ক্ষতি করতে চাইছি না। আপনার হাতের ব্যথা যাতে উপশম হয় আমি সেই চেষ্টাই করব। থামো তুমি, তোমাকে আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। শৈল, তুমি তোমার হাতের অবস্থাটা দেখো। গৌরী কি বলছে সেটা শোনো, এই সময় মিথ্যে জেদ করো না। শৈল, একবার শোনো না গৌরী কি বলছে। কেন শুধু শুধু কষ্ট পাবে?
তোমাদের ব্যাপারটা কি বলো তো? তোমরা কেন কি यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका दिव्या कथय स्वानुकम्पया अप्रकाश्यमिदं देवी। এবার একটু ঠিক লাগছে তো শৈল? সে তো লাগছেই। গৌরী এটা কি দিল কে জানে, কিন্তু দিতেই আমার জ্বালা সঙ্গে সঙ্গে কমে গেল। কিন্তু এটা তো বলা যাবে না সবার সামনে। কি হলো কে জানে, এভাবে চলে গেল। চিন্তা করো না ছোট ঠাম্মি, আমি বলছি শৈলমায়ের হাত একেবারে সেরে যাবে। যা হচ্ছে তা একেবারেই স্বাভাবিক নয়, কিন্তু কিভাবে হচ্ছে বুঝতে পারছি না। আমি মায়ের আরতিটা শেষ করি। হ্যাঁ, মা গো, আমি জানি মা, এই সবই তোমারই লীলা। যা হচ্ছে সবই তোমার ইচ্ছেতেই হচ্ছে মা। তোমার হাত শুধু আমার মাথায় তুমি সব সময় রেখো। এ কি কি করে হলো এটা? আমার হাতে এতটুকু ফোসকা পড়েনি, এমনকি কোনো পোড়ার দাগও নেই। কি করে হলো এটা? তাহলে কি এটা আমারই মনের ভুল নাকি? শৈল, তোমার হাত ঠিক আছে তো? যন্ত্রণা হচ্ছে? শানকে দিয়ে ওষুধ আনানোর ব্যবস্থা করব। কেন বারবার আমার ঘরে অনুমতি ছাড়া তুমি ঢুকে পড়ো বলো তো? আসলে তোমার হাতটা তখন ওভাবে পুড়ে গিয়েছিল, তাই। আমার হাতে কিচ্ছু হয় না, দয়া করে আমাকে আর বিরক্ত করো না। তোমার হাতে একটা এত বড় ফোসকা পড়েছিল না? বলছি তো আমার কিছু হয়নি। বারবার এক কথা কেন বলছো তুমি? তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি শৈলমা। এসবে আমার কিছু হয় না। এসব জাগতিক আঘাত আমাকে স্পর্শ করতে পারে না। তুমি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘ্যান ঘ্যান করো না, যাও এখন এখান থেকে। দেখো শৈল, তুমি আমাকে এত অপমান করো, তাড়িয়ে দাও, তাও আমি তোমার কাছে ছুটে ছুটে আসি। কেন জানো? আমি তো তোমার মা, আমি তোমায় জন্ম দিয়েছি। আমার কষ্ট, আমার অনুভূতি এসব তুমি কোনোদিনই বুঝবে না, তার কারণ তোমার সে মনই নেই। আমি যা করি, যা ভাবি, সব তোমার ভালোর জন্যই ভাবি। তুমি যদি একটু ঠিক ভুলটা চিনতে। হয়ে গেছে তোমার জ্ঞান দেওয়া, এবার যাবে কি? যাও এখান থেকে তুমি। তো একটা বিরাট ফোসকা পড়েছিল, মিলে গেল কি করে? হাতের পোড়া দাগ ঠাগ সব মিলিয়ে গেছে তো শৈল? হ্যাঁ হ্যাঁ, তা গেছে। আসলে আমার মনে হয় আমার হাতে বিশেষ লাগেনি, ছ্যাঁকা লেগেছিল, তাই ভেবেছিলাম বোধহয় অনেকটা পুড়ে গেছে, ফোসকা টুসকা পড়বে, কিন্তু সেরকম কিছুই হয়নি বাবা। তাছাড়া আমি তো মায়ের অংশ। তুমি যে মায়ের অংশ নও সেটা আমার চেয়ে ভালো আর কে জানে। আমি জানি ফোসকাও পড়েছিল, কত গভীর হয়েছিল, কিন্তু সেগুলো গৌরীর কোন জাদুতে মিলিয়ে গেল সেটাই আমাকে জানতে হবে।
ডাক্তারবাবু, তুমি তৈরি হয়ে গেছো? কি হলো ডাক্তারবাবু, চুপ করে আছো কেন? তাতে তোমার কি গৌরী? আমি কখন বেরোচ্ছি কখন বেরোচ্ছি না তাতে তোমার কিছু এসে যায় না? তুমি এভাবে কেন বলছো? আমি তো তোমাকে বললাম আমি মন্দির থেকে আসছি। হ্যাঁ, সারাক্ষণ শুধু ওই বাগান, মন্দির, রান্নাঘর এইসব করে যাও। ঘরে আসার তো কোনো প্রয়োজন নেই। আচ্ছা গৌরী, এই যে আমি যতক্ষণ ঘরে থাকি ততক্ষণ তোমার ঘরে আসতে ইচ্ছে করে না, তাই তো? তুমি এরকম কেন বলছো বলো তো? এই তো আমি এলাম। গৌরী, আমি তোমাকে তো বলেছিলাম যে তোমার হাতটা পুড়ে গেছে, সাবধানে থাকতে। হাত? কোন হাত? কোথায় পুড়েছে? এই নাও ধরো। মানে? এই দেখো না, কোথায় হাত পোড়া। কি পোড়া? পোড়াগুলো কোথায় গেল? ওষুধ দিয়েছি তাই সেরে গেছে। মানে ইয়ার কি পেয়েছো গৌরী? আমি যে সমস্ত ওষুধ দিয়েছি তাতে তো একদিন এভাবে সেরে যাওয়ার কথা নয়, কদিন সময় লাগার কথা। গৌরী, আজ সকালেও তুমি ব্যথায় হাত নাড়াতে পারছিলে না, সেই জন্য আমি তোমাকে আলতা পরিয়ে দিলাম। আর এখন সবই মায়ের ইচ্ছে ডাক্তারবাবু, মা চাইলো তাই আমার হাত সেরে গেছে। আশ্চর্য, আমার হাতের এই ছোট পোড়াটা এখনো আছে আর তোমার হাতের পোড়া সেরে গেল। এটা এটা কি করে সম্ভব গৌরী? আর ওই মায়ের ইচ্ছেটার ইচ্ছে ছাড়ো গৌরী, আসলে কি করেছো সেটা বল। ও মা, আমি আবার কি করব? আমি কিচ্ছু করিনি, যা করার সব মাই করেছেন গো। দেখো গৌরী, আমাকে না যা খুশি বোঝাতে এসো না, লজিক্যালি এটা কোনোদিনও সম্ভব নয়। ডাক্তারবাবু, মায়ের এমন অনেক লীলাই আছে যার ব্যাখ্যা করা যায় না। সারাক্ষণ শুধু মা 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 আর মা। গৌরী, তুমি আবার শুরু করেছো। তুমি জানো গৌরী, যে যেটা যুক্তি দিয়ে বিচার করা যায় না সেটা আমি মানতে পারি না। তুমি বলবে যে আসলে ঠিক কি হয়েছিল? আচ্ছা ঠিক আছে, আমি বলছি, তুমি আগে একটু শান্ত হও। ডাক্তারবাবু, তোমার মনে আছে আমাদের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমরা কত আঘাত পেয়েছিলাম? সেই আঘাতও তো সেরে গেছিল ডাক্তারবাবু, আমরা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলাম। ডাক্তারবাবু, সেই ব্যথা কি তুমি আর টের পেয়েছো? ডাক্তারবাবু, তুমি বলেছিলে না যে আমার বিশ্বাসের মধ্যে যে শক্তি আছে তার উপর তুমি বিশ্বাস রাখো। আমি আমার বিশ্বাসের শক্তি থেকেই বলছি, যা হচ্ছে এই শক্তির জোরেই হচ্ছে। এটা কি কি লাগাচ্ছ গৌরী? মধু? গৌরী, তুমি পোড়া জায়গায় মধু লাগিয়েছো? যদি ওই জায়গাটা বিষিয়ে যেত, সেপটিক হয়ে যেত, তুমি জানো যে তোমাকে বাঁচানো যেত না। তুমি রাগ করছো কেন ডাক্তারবাবু? এটা তো দেশি মধু নয়। তুমি দেখো আমার হাতটা কিভাবে সেরে গেল। এই সবই তো মায়ের। একদম চুপ। তোমায় কে বোঝায় এসব গৌরী? নেহাত কোইন্সিডেন্টালি একটা সেরে গেছে তার জন্য তুমি কি নিজেকে বিশাল বড় ডাক্তার ভেবে নিয়েছো? গৌরী শোনো, ফ্লুকে না বারবার কাজ হয় না। না ডাক্তারবাবু, আমার কথাটা গৌরী, আমি না তোমার আর কোনো কথা শুনতে চাইছি না। তুমি যা সমস্ত শুরু করেছো না গৌরী, তুমি না একদিন একটা বিশাল বড় বিপদে পড়বে, আর সেদিন আমিও সামলাতে পারবো না। গৌরী, আমি তোমাকে বারবার বলেছি যে এই সমস্ত জিনিসপত্র করা বন্ধ করো। তোমাকে না আমি রিকোয়েস্ট করছি। ডাক্তারবাবু আমার উপর এত রেগে গেল মা? ডাক্তারবাবু যে কেন তোমার লীলা বিশ্বাস করে না, এই একটা জায়গাতেই ডাক্তারবাবুর সাথে আমার মতের বিরোধ হয়। এই ন বলা দিদি। ও মা, কি গো মুক্তা দিদি, তুমি স্কুলে যাবে না আজ? না। কেন গো? পলা দিদি তো কলেজে যাওয়ার সময় যখন বেরোয় তুমিও তো স্কুলে যাওয়ার জন্য বেরো, আজ কি হলো? কিরে, স্কুলে কি কিছু গোলমাল পাকিয়েছিস নাকি? স্কুলে যাবি না কি জন্য? আরে বাবা, আমি কেন কিছু গোলমাল পাকাতে যাব? মা, আমি পরে যাব, পরে। এই, হ্যাঁ, পরে যাবি মানেটা কি? কোন স্কুলের দরজা তোর জন্য পরে খোলা থাকবে? হ্যাঁ, মাকে বোকা বানানো, তাই না? স্রেফ স্কুলে না যাওয়ার ফোন দি।
মা আমি পরে যাব। আসলে সামনে আমার পরীক্ষা, তো আমি ভাবছি কি একটু পড়াশোনা করে নি, তারপর স্কুলে যাব। পরীক্ষা? তোর একারই পরীক্ষা তাই না? আর বাদ বাকি যারা স্কুলে যাচ্ছে তাদের পরীক্ষা নেই? যা যা বলছি, এক্ষুনি গিয়ে রেডি হ। না বলছে তো। মুক্তা, বাড়াবাড়ি করিস না কিন্তু, আমি বলে দিচ্ছি। তাড়াতাড়ি রেডি হয়ে স্কুলে যা। বাড়িতে থাকলেই তো যত সব আড্ডা, হাহা হিহি এইসব হবে। যা বলছি। মা তুমি কেন বিরক্ত করছো একটু বলবে? আমি তো বললাম আমি পরে যাব। আমি তোকে বিরক্ত করছি? এই সরো তো, এমন একটা দেব না। মেজো কাকিমণি তুমি রাগ করো না, মুক্তা দিদি স্কুলে যাবে মুক্তা দিদি, তুমি রাগ করো না। এই তুমি আমাদের মাঝখানে কথা বলছো কেন? হ্যাঁ, কোন সাহসে কথা বলছো? তোমার জন্যই তো এই বাড়িতে সবকিছু হচ্ছে। তুমি আবার মাঝখানে কথা বলতে এসেছো? তুমি এ বাড়িতে আসার পর থেকেই এইসব শুরু হয়েছে। মেয়েগুলো অবাধ্য হয়ে যাচ্ছে এক একজন। মা তুমি রাগারাগি করো না তো, মুক্তা আমার সাথে স্কুলে যাবে। শোন মুক্তা, তুই যদি আজকে স্কুলে না যাস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, আমি বলে দিলাম। দুটো মেয়ে একেবারে হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। একজনের মুখে মুখে কথা, আর আরেকজন একেবারে পড়াশোনার পাট তুলে দিয়ে উড়ে বেড়াচ্ছে। দাঁড়া, আগে বাড়ির ঝামেলাটা মিটুক, তারপর পলার বিয়েটা দেব, ও ঠিক সামনে যাবে তখন। কি রে, তুই এরকম করছিস কি জন্য? যা না, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। শুধু শুধু জেদ করিস না বাবা, যা। মুক্তা দিদি তুমি যাও না গো। তোমরা না কেউ কিচ্ছু বুঝতে চাও না, আর তুইও বুঝছিস না। মানে ঠিকই বলেছে, তোর বিয়ে দিয়ে দিলেই তুই ঠিক থাকবি। আমি এতবার করে বললাম যাবো না, তাও তোমরা কিচ্ছু শুনলে না। দূর মুক্তা দিদি, এই মেয়েটার কি হয়েছে বলো তো, এরকম করছে কেন? আমিও তো বুঝতে পারছি না পলা দিদি। মুক্তা দিদি তো কখনো এরকম করে না, এভাবে কথাও বলে না, তাহলে আজ হঠাৎ কি হলো? আমার মনে হচ্ছে মুক্তা দিদির কিছু একটা হয়েছে, কিছু লুকোচ্ছে আমাদের কাছ থেকে।